বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঢোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঢোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিব্রে বাদুল দিব্রে। তোমরা ঠিক সময় আজকে পৌঁছেছো বাচ্চু ভাই, বিচ্ছু ভাই। দিনের এই 10 মিনিট আমি মানুষগণের সাথে কথা কইয়ে থাকি। বাবা, এ কি কাণ্ড নিতাইদা? তুমি এই গাছের নিচে বসে এমন ভাবে কথা বলছো কেন? এর পিছনে আছে একদিক কষ্টের কথা। সেই দীর্ঘ কষ্টই আমাদের এই গাছ তলায় আইনে বসে দেছে। এতদিন ধরে তুমি এত কষ্ট মুখ বুঝে সহ্য করলে, আমরা কিছুই বুঝতে পারলাম না নিতাইদা। নিজেদের কি করে ক্ষমা করি বলো তো? ছি 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 বিচ্ছু, ছি ছি। কি কষ্ট তোমার নিতাইদা? বলো বলো, বলবে না আমাদের? কষ্ট, হ্যাঁ কষ্ট, অনেক কষ্ট। হঠাৎ করে পেটটা মুচড়ে ধরে, যেখানে যে অবস্থায় থাকি শুইতে যেতে হয় আমার। দিনে কতবার এমন ছুটি করতে হয় নিতাইদা? হ্যাঁ, তা ধরো এই 7 থেকে 10 বার। গরু পাকে খাবার খালি পরে 24 বারও হয়ে যায়। আর এর থেকে মুক্তি পেতে তুমি এইভাবে গাছের নিচে বসে আছো? যোগ সাধনা করতেছি গো, যোগ সাধনা করতেছি। তুমিও সাধনা করছো নিতাইদা? আরে সাত করে কি করতেছি রে ভাই? পুস্তক হইতে যাইনেছিলাম, যোগ ব্যায়াম করিলে এই অসুখ সাইডে যায়। তাহলে তুমি যোগ ব্যায়াম করছো? যোগ ব্যায়াম করতে করতে ভাবলাম একসাথে যোগ সাধনটাও করি। পিসিমার কাছে শুনেছিলাম যোগ সাধনা করলে মানুষ বিশেষ ক্ষমতা পাই যায়। আর তালি পরে আমিও অলিম্পিকে যে 2-4টা সোনার মেডেল জিততে পারবো। তাই আমি শুরু করলাম আমারও যোগের সাধনা। আমরণ মরিয়া গেলে সোনার মেডেল জিতবে কি করে নিতাইদা? ঠিক করে কথা বল বিচ্ছু, সাধনায় তুই বসিস নে। নিতাই, এসব কি শুনছি? তুমি নাকি খাওয়া দাওয়া ছেড়ে যোগ সাধনা শুরু করেছো? বাটুল বাবু, ক্ষমা করতে দেন। এই সাধনা বলে আমি এখন আর নিতাই নেই বাটুল বাবু। তাহলে শ্রীমতে জগবত নিত্যানন্দ স্বামী। আপনারা শান্ত হয়ে যান বাবু, উত্তেজিত হলে আমার সাধনায় বিঘ্ন ঘটবে। পেট খারাপের জন্য যোগ ব্যায়াম করতে গিয়ে যোগ সাধনা শুরু করে দিলে তুমি? আরে এভাবে না খেয়ে থাকলে তো তুমি প্রাণে মারা যাবে। তখন আমার ছবি প্রত্যেক ঘরে টাঙানো থাকবে, নিচে লেখা থাকবে গুরুদেব শ্রীমত জগবত নিত্যানন্দ স্বামী। একখানা আশ্রম হয়ে যাবে আমার নাম। 7 খণ্ডে বিভক্ত নিত্যানন্দ কথা ছাপা হইবে।
সাত নয় গো বাবু, ওটারে 10 খন্ডে বার করতে হবে। আমার 10 মিনিট খতম হয়ে গেছে, আমি আবার সাধনায় ফিরতেছি। সকলে বলো গো, জয় শ্রী নিত্যানন্দ স্বামীর জয়। জয় শ্রী শ্রী স্বামী প্রভুপাদ জগন্নাথ নিত্যানন্দের জয়। বিচ্ছু, নিতা, কি বাঁটুল, ও তো আবার ওর সাধনা স্টার্ট করে দিয়েছে। আমি গেলাম। যা, সাধনার ফল ফলতে শুরু করে দিয়েছে। বিচ্ছু, তুই এগুলো কি এঁকেছিস রে? ডিম ডিম দেখতে পাচ্ছিস না? তাই তো জিজ্ঞেস করছি, ওগুলো কিসের ডিম? এত বড় বড় হলুদ রঙের ডিম। রে সাধারণ বালক, এটাই তো একজন মহান শিল্পীর স্মরণীয় কীর্তি রে। সবাই ছবিটা দেখবে আর ভাববে, বড় কঠিন ভাবনা। কি ভাববে? কিসের ডিম এগুলো? ডাইনোসরের? হতে পারে, আবার নাও হতে পারে। উট পাখির ডিম হতে পারে, আবার গারগান্ডি ভোরাসের ডিমও হতে পারে। গারগান্ডি ভোরাস সেটা আবার কি জন্তু? জীবনে নামও শুনিনি, ছবিটাও তো দেখিনি। আমিও তো। তাহলে আঁকলি যে? সবই শিল্পীর কল্পনা রে। এই ছবি দেখে সবাই বিতর্ক করবে, এগুলো কার ডিম, কার ডিম। চারিদিকে সরগোল, আলোচনা সভা বসবে। একদল বলবে ঘোড়ার ডিম, অন্য দল বলবে খ্যাকশিয়ালে। কাকশিয়াল আবার ডিম পাড়ে নাকি? পারতেও পারে, কে দেখতে গেছে? বনে বাজারে ঘুরে বেড়ায়, কোথায় কখন টুপ করে 2-1টা ডিম পেড়ে দেয়, তার কি কোনো ঠিক আছে? তোর কল্পনায় কাকশিয়ালও ডিম পাড়ে? আর পাচ্ছি না। মাটুল্লা গো, ও মাটুল্লা। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস বল। মাটুল্লা, তুমি কি ভাবছো গো? এমন কিছু না, ওই নিতাইটার কথা ভাবছি। কোন উপায়ে ওর মাথা থেকে ওই যোগ সাধনার ভূতটা নামাই। এভাবে না খেয়ে থাকলে তো। এ কি পণ্ডিত স্যার, আপনি বসুন বসুন, কি ব্যাপার বলুন। আমি তো ক্লাস টেস্টে সংস্কৃতে পাস করেছি স্যার। না বালক, আমি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে বাটুলস্থ বাসভবনে আসিয়াছি। নিঃসংকোচে বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি। হ্যাঁ, বিশেষ কিছু নহে, বিশেষ কিছু নহে। এই যে এই আগামী পরশু মোর একমাত্র পুত্র শ্রীমান কল্যাণীয় নৃসিংহ প্রসাদের শুভ বিবাহ সম্পন্ন হইবে। এত দুপলক্ষে বাটুল, শুধু মানে আপনি উক্ত দিন বরযাত্রী যাইবেন এবং এই 2 বালককে লইয়া বউ ভাতে প্রীতি ভোজে যোগদান করিয়া একেবারে বাধিত করিবেন। এ তো দারুণ খবর। আপনার একমাত্র ছেলের বিয়ে হই হই করে বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো, বউ ভাতেও যাব। বরযাত্রীতে আমরা বাদ স্যার। বাদ স্যার? বরযাত্রী হলো গিয়ে ওই কিঞ্চিত দূরবর্তী স্থানে যাইবে। সেই হেতু তোমরা শিশুরা একেবারে নির্বাচিত হও নাই। বরযাত্রী হয়ে কোথায় যেতে হবে? মেয়ের বাড়ি কোথায়? এই তো এই মদনপুর, ছাত্রস্পদ। বরযাত্রীর দল কিন্তু বৈকাল 4 ঘটিকায় যাত্রা শুরু করিবে, স্মরণ রাখিও। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সঠিক সময়ে পৌঁছে যাব। শুনিয়া আমি একেবারে খুব নিশ্চিন্ত হইলাম। তবে এখন বিদায় লই, বহু স্থানে যাইতে হইবে। অনিচ্ছা সত্ত্বেও ওই বর্তব্যালকে তো বরযাত্রী লইতেই হইবে। পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি একেবারে মার্জনা করিবেন। পেয়েছি পেয়েছি। কি পাইয়াছো? মানে কি পেয়েছো বাটুল্লা? নিতাইয়ের যোগ সাধনা ভঙ্গ করবার উপায়। কি উপায় মাটুল্লা?
সেটা আর সময় হলেই দেখতে পাবি। সংস্কৃত স্যার আমাদের বরযাত্রী যেতে বললেন না। কেমন লোক দেখেছিস? বৌভাতে তো বলেছে। তাছাড়া শুনলি না, বরযাত্রীদের অনেক দূর যেতে হবে। সেই কোথায় যেন মদনপুর। তোরা এখনো ঘুমোসনি? মদনপুর অনেক দূর, তাছাড়া রাস্তাও ভালো নয়। পথের মাঝে শুনলাম বুড়ো তালতলার মাঠ পড়ে, জায়গাটা সুবিধের নয়, চোর ডাকাতের আখড়া। ভূত প্রেত থাকতে পারে। ও এবার বুঝেছি ওই সংস্কৃত স্যার কেন তোমাকে ওর ছেলের বিয়েতে বরযাত্রী নিয়ে যাচ্ছে বাটুলদা। ওই পুরো তালতলার মাঠে যদি বিপদে পড়ে তখন তুমি বাঁচাবে। তাই বলি ওই কিপ্টে সংস্কৃত স্যার হঠাৎ তোমাকে বরযাত্রীতে কেন যেতে বললো? দেখছো, মাস্টার মশাই সম্পর্কে এভাবে কথা বলা ঠিক নয়। তোরা ঘুমো, আমি একটু নিতাইকে দেখে আসছি। বেচারা বুঝি এই রাতেও ওইভাবে বসে আছে, বুঝলি? আমি আসি। নিতাই, নিতাই যাও, ঘরে যাও। আমি নিজে তোমাকে শহরের ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। পেট ব্যথা সেরে যাবে তোমার। নিতাই, বাবা নিতাই। বাবা নিতাই এখন আর নই, আমি প্রভু নিত্যানন্দ স্বামী। প্রভু নিত্যানন্দ স্বামী বলে ডাকেন বাবু। মাটুল, আমার শরীরটা আবার কেমন করছে। আপনি শান্ত হন বটব্যাল স্যার, থাক। নিতাই যখন এভাবেই থাকতে চাইছে থাক। যোগ সাধনা তো আর 1-2 বছরে শেষ হয় না, 100-150 বছর লেগে যেতে পারে। ততদিনে ওর গায়ে অনেক পাখির বাসা হয়ে যাবে। কি আর করা যাবে? সংস্কৃত স্যারের ছেলের বিয়ের বরযাত্রীর নিমন্ত্রণে নিতাইকে ছাড়াই আমাদের যেতে হবে। এত কঠোর যোগ সাধনা করছে, এমন সামান্য একটা বরযাত্রীর নেমন্তন্নের জন্য ওকে আর ডাকবেন না স্যার। যোগ সাধনায় সিদ্ধি লাভ না করা অবধি ও এভাবেই থাক। ঠিক আছে মাটুল, তাহলে তুমি আর আমি শুধু বরযাত্রী যাব। করে ফেলেছি, করে ফেলেছি। একই একই, ও ও এসব কি বলছে? কি হয়েছে নিতাই? আমার 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 সিদ্ধি লাভ হয়ে গেছে, সিদ্ধি লাভ করে ফেলেছি বাবু। তাই বুঝি? এ বাবা, কখন? এই সবে করে ফেললাম, এই মাত্র সিদ্ধি লাভ হয়ে গেছে আমার। আমার সাধনা শেষ, আমি বরযাত্রী যেতে পারবো বাবু। নিশ্চয়, যাও ঘরে যাও এবার। ভালো করে খেয়ে দিয়ে সুস্থ হও, পরশু বরযাত্রী যেতে হবে। গোটা চারেক ডিম সেদ্ধ খেলে শরীরে বল পাবে। দেখেন বাটুল বাবু, এ সবে মাত্র সিদ্ধি লাভ করেছি কি বাবু স্বয়ং আমার 4খানা ডিম সেদ্ধ খেতে বলতেছেন। এরপর আরো কত কি না জানি খেতে বলবেন। ও একেবারে মুখ কম সময় সিদ্ধি লাভ করেছি। ডিম সেদ্ধ খেতে হবে, বরযাত্রী যেতে হবে, কত ব্যাপার। ঠিক আছে নিতাই, অনেক রাত হলো, এবার ঘরে ঢোকো। আমি এবার যাচ্ছি বটব্যাল বাবু। বড়ই নিশ্চিন্ত হলাম বাটুল। কি বলেছে তোমায় ধন্যবাদ। পরশু দেখা হচ্ছে তাহলে। নিতাই, সেজে গুজে যেও। আপনারা আপনারা সকলেই আসিয়া গিয়াছেন দেখি আমি একেবারে পুলকিত হইলাম। কি এই বালক যুগল তো বরযাত্রী দলে নির্বাচিত হয় নাই, ইয়ারা আসিয়াছে কেন? না না, ওরা যাবে না, ওরা আমার সাথে এসেছে। ও শুনিয়া আমি একেবারে নিশ্চিন্ত হইলাম। তাহলে আপনারা আপনারা সকলে এখন ওই বিলাস বাসে উঠিয়া পড়ুন। হ্যাঁ হ্যাঁ, চলুন বটব্যাল বাবু, উঠুন উঠুন। বাকি যারা যারা যাবেন সবাইকে উঠতে বলুন স্যার, বেশি দেরি করাটা ঠিক হবে না। উনি আমাদের কোথায় উঠতে বলেছেন বাটুল? বিলাস বাস? বিলাস অর্থাৎ লাক্সারি, এই লাক্সারি বাসটা। যত সব। এই যে আমি এসে গেছি। বাহ বাহ বাবা, মাত্র এক ভ্যান আনিয়াছিস? হ্যাঁ, এই এত কুমড়ো দিয়ে কি করবেন পণ্ডিত স্যার?
ওই বাসের সাথে তুলিয়া আমাদিকে সহিত একেবারে লইয়া যাইব। কি কেন বরযাত্রীর বাসে কুমড়ো কেন যাবে? কুমড়োর ঘ্যাটাবে বুঝি? না, ওই বাজারের কুমড়ার আড়তদার রবিবাবু অনুরোধ করিলেন যাইবার পথে হরিচরণপুরে যদি উহার কুমড়াগুলি নামাইয়া দিই, তাহা হইলে কুমড়ার ডেলিভারি বাবদ 500 টাকা পাওয়া যাইবে। বুঝিতেই পারিতেছেন বিবাহের হেতু বহুত আমার ব্যয় হইতেছে। বাহ, এ তো ভারী ভালো বুদ্ধি। বরযাত্রীর বাসে কুমড়ো ডেলিভারি, বাবু এরে বলে রথ দেখার কুমড়ো ব্যথা। এগুলোকে বাসের ছাদে তুলে আমারে সারে, আমি তুলতে পারবো না। হ্যাঁ, এই দেখো কি বিপদ। হ্যাঁ, আরে এতগুলা কুমড়া উপারে কে তুলবে? হ্যাঁ, আমরা তুলে দেবো স্যার ফ্রিতে। বাহ 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 বাহ, স্যারের বিপদে ছাত্ররাই তো ঝাঁপাইয়া পড়িবে। নিতাই, তুমিও একটু সাহায্য করো ওদের। সে আর বলছি বাবু। আপনারা শান্ত হন, আমি দেখছি, ভয় পাবেন না। সারা মাঠে ভূতের মাথা বট করে ঘুরতেছে। ও স্যার, ও স্যার, আপনি একটা লাঠি হাতে দেন। স্যার, ও স্যার, একটা শট মারি দেন। আপনারা এখানে দাঁড়ান। বাটুল বাবু ভূতের মুন্ডু তুলে নেছে। ভূতের মুন্ডু? দেখ তবে। আরে, এগুলো তো কুমড়ো। তার মানে দেখলেন তো স্যার, কুমড়ো চালান দিতে যে শেষে নিজেই বিপদে পড়ে গেলেন। বরযাত্রীর বাসে কুমড়ো ডেলিভারি? হ্যাঁ, কার কাজ? কার কাজ এসব? একবার যদি ওরে বাবা গো, ওরে বাবা, ছেড়ে দাও গো, মরে যাবো গো। স্যার, এই হলো কালপ্রিট। এই দুটোই কাল রাতে বাসের ছাতে বসে ওই কুমড়োগুলোকে রং করে ভূতের মাথা বানিয়ে আপনাদের ভয় দেখিয়েছে। ই সাহস! হ্যাঁ, আমার তখনই সন্দেহ হইয়াছিল যে এত ভূত একসঙ্গে কোথা হইতে আসিবে। কি করবে স্যার, আপনি ওদের বরযাত্রী নেমন্তন্ন করেননি, তাই মনের দুঃখে ওরা এইসব করে ফেলেছে।
একটু ক্ষমা করে দেন। কি ক্ষমা? হ্যাঁ, বলি আমার ছেলের বরযাত্রী পণ্ড করিয়া ক্ষমা পাইবে ইহারা? কখনো নহে, কখনো নহে। আগামী 10খানা সংস্কৃত পরীক্ষায় উহাদের আমি একেবারে ফেল করাইব। না স্যার, আমরা আর করব না স্যার। হতচ্ছাড়া, আরেকটু হলে আমারই হার্ট ফেল হয়ে যাচ্ছিল। এবার দেখ তোদের শরীরের সবকটা হাড় কেমন ফেল করে। কি যেমন কর্ম তেমন ফল, তাই না?